এবার এটা ফাইনালি বাঙালি যে খাওয়া মানে ইমোশনাল লাগছে, তার ভিতরেও হাসতে হবে আমাদের। বালি হয়ে গেছে। বালি বালি টাইপের। বাইক হলে একটা সুবিধা মনে হচ্ছে, এখনো যেন সেই নিজের এরিয়াতেই আসি। এখানে বসবো তো? মেনু কার্ড নেই। মুগের ডাল, পাঁচমিশালি সবজি, আলু ফুলকপি, ইলিশ মাছ, কাতলা মাছ, আর মাছ। তো যা প্ল্যান করে বাড়ি থেকে বেরোনো হবে তাই যদি ফুলফিল হয় তো সেটা স্বপ্ন, ও হবে না, কোনোদিনই পসিবল না। একদিনে এত কিছু প্ল্যান নিয়ে যদি বেরোনো হয় এক্সিকিউট করা পসিবল হয় না। তো আমাদের প্ল্যান ছিল মায়াপুর গিয়ে দুপুরে লাঞ্চটা করা, তারপরে জানলাম যে দুপুর 12টার মধ্যে টোকেনগুলো সব বিক্রি হয়ে যায়। তো তারপরে আর মায়াপুর গিয়ে কী লাভ, যদি ওই সুলভ যে আহারটা হয় ওটাই যদি না দেখাতে পারি তাহলে পরে মায়াপুর গিয়ে লাভ নেই। তো তারপরে অনেক রিসার্চ করার পর ভাবলাম যে মানে যে মিষ্টি দইটা খেলাম ওরকম যদি একটু বেটার কোনো প্লেস পাওয়া যায়, তো ওখান থেকে ওনারা সাজেস্ট করলেন যে নবদ্বীপের সবচেয়ে ফেমাস আর সবচেয়ে ভালো ভাতের হোটেল বা পাইস হোটেল যাই বলা হয় না কেন, এরকম কী নামটা কি, শ্রীলক্ষ্মী বোর্ডিং। কন্ডিশন হচ্ছে আমি রেডি হওয়ার আগে খাবার রেডি হয়ে গেছে। তো আচ্ছা শোন, এটা কি পাইস হোটেল বলে? পাইস হোটেল আমি যতদূর জানি কলাপাতায় খেতে দেয় ওটা, ওখানে কলাপাতা প্লাস আর প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়াল ভাবে থাকে। হ্যাঁ সেও ভালো। এটা কি খাবো না বাড়ি নিয়ে যাবো? বিক্রি করতে পারি। হ্যাঁ তাই ভাবছি ব্ল্যাকে বিক্রি করতে পারি টিকিটের মতো। এবার এটা ফাইনালি বাঙালি যে খাবার ওটা কমপ্লিট হলো। এটা মুগের ডাল, পাঁচমিশালি সবজি, আলু ফুলকপি ডালনা, কাতলা মাছ আর মাছ, সাইজ দেখে তো। আর ও মাই গড, চিংড়ি মাছের মালাইকারি, আর এপাশে খাসির মাংস সেরা আর হিট। মানে একটুখানি আগে এখানে ছিল, আমি কাউকে বলছি কাকু খাসির মাংসটা এত বিপজ্জনক পরিস্থিতি রেখো না, একটু ভেতরে রাখো, নাহলে পরে আমার অ্যাটাক এসে যাবে। প্রপার সাদামাটা বাড়ি রান্না, সিরিয়াসলি প্রপার সাদামাটা বাড়ি রান্না, দারুণ খেতে। তোমরা সবাই জানো বাড়ি রান্নার উপরে কিছু হয় না, বিশেষ করে বাড়ির বাইরে বেরিয়ে বাড়ি রান্না। এক্স্যাক্টলি। ফুলকপির দানাটাও দারুণ ছিল। কাতলা মাছ এবার ঝোলটা কি বলতো, একদম নর্মাল, পুরো নর্মাল, এমন না যে কালিয়া মানে বড্ড রিচ এরকম সামথিং কিচ্ছু না, একদম পুরো নর্মাল ঝোল। আর এত কিছু একবার না নিয়ে ডিফারেন্ট টাইপের, যেমন মাটন থালি হবে, ভেজ থালি হবে, 3টে মাছের মধ্যে যে কোনো একটা মাছ দিয়ে থালি হবে। এখন আর ওয়াও কাইন্ড অফ কিছু পাইনি। ভেজ থালি পাওয়া যায় 70 টাকায়, মাছ যে কোনো একটা মাছের সাথে থালি পাওয়া যায় 140 টাকায়, আর মাটনের সাথে থালি পাওয়া যায় 240 টাকায়। বাট সেখানে আবার মাটন বা মাছের সাথে থালি নিলে পরে একটা সবজি দেওয়া হয়, দুটো না। এটা দেখে মনে হচ্ছে স্পাইসি, এটা হচ্ছে আর মাছ, দেখতে কিন্তু রুই কাতলার মতোই বাট ডিফারেন্ট। ঠিকঠাক, এটা যেরকম আমি খেয়ে নেবো, দারুণ লাগবে, মালাইকারি বলে কথা। বালি হয়ে গেছে পুরো, মানে কোনো কেমন যেন কি পুরো মাংস স্ম্যাশ করে ফেললে হবে না। এবার ব্যাপারটা হচ্ছে খাসির মাংস কত খারাপ হবে, পসিবলই না। মাংস পিসটা দারুণ, জাস্ট টাচ করে সাথে গলে গেছে, দারুণ মাংস পিসটা সুন্দর, একটু রিচ না, পুরো সাদা মাটা বাড়ির ঘরোয়া রান্না, একদম স্পাইসি বেশি ইউজ করা হয়নি, খুব দারুণ। আমাদের টোটাল কত বিল হলো? এখানে বেসিক্যালি দুপুরবেলা লাঞ্চ টাইমটা যেটা হয় ওটাতেই বেশি ফোকাস করা হয়, আর তার বাইরে সন্ধ্যাবেলা 7:30 বা 7টা থেকে 10টা অবধি ওপেন করা থাকে। আর দুপুরবেলায় মেনলি আমি যখন আসছিলাম এখানে তখন বলছিলেন যে 1:30টার পর থেকে নাকি বসার সিট পাওয়া যায় না। তা আমি সত্যিই দেখলাম যে আমরা যখন বেরোচ্ছিলাম ওখান থেকে পুরো ফুল প্যাকড আপ, ফুল জ্যাম। ও আর হ্যাঁ, কারণ জায়গাটা তো আমি একদম চিনি না, ওই জন্য আমি লোকেশন ভালো করে বোঝাতে পারবো না। সবচেয়ে বেটার হয় যে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে তোমরা ক্লিক করে নাও। তো তোমরা যারা নবদ্বীপে আছো তারা মেবি আরও অনেক বেটার কিছু রেকমেন্ড করতে পারবে, তো তোমরা কমেন্ট করে দিও এর থেকে বেটার কোন ভাতের হোটেল বা দুপুরবেলা লাঞ্চ। আস্তে ওকে। তো এর থেকে বেটার দুপুরবেলা লাঞ্চ করার জন্য কোন জায়গায় বেটার হয় তোমরা কমেন্ট করে দিও। নেক্সট টাইম যদি নবদ্বীপে আসি তো জানা থাকবে, ট্রাই করে যাবো বা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো এবার ঘাটের দিকে যাই, ঘাট পার করে মায়াপুর গিয়ে একদম এখান থেকে
জার্নি এখানে এন্ড হচ্ছে। শুরু করেছিলাম আমরা ভাইরাল কাকুর ব্রেকফাস্ট দিয়ে, তারপরে নবদ্বীপের 150 বছর পুরনো বিখ্যাত লাল দই, তারপরে এন্ড হলো ইয়ে দিয়ে কি বলে লাঞ্চ দিয়ে। তো তিনটেই দারুণ ছিল। এখন একটু মনটা একটু হালকা হালকা কেমন কেমন করছে, একটু কষ্ট আস্তে আস্তে লাগছে। যখন আমরা যাচ্ছিলাম তখন সানরাইজ ছিল, আর এখন যখন ফিরছি সানসেট, মানে ইমোশনাল লাগছে, তার ভিতরেও হাসতে হবে আমাদের। যাই হোক, হাসি মুখে ফেরাটাই এখন সানসেট হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা ফার্স্ট দুটো এপিসোড দেখোনি, তো ওই দুটো এপিসোড দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। বিকজ ওই দুটো এপিসোড যদি তোমরা মিস করে যাও, তো এই এপিসোডে এনজয়মেন্ট একটু কম হবে। তো ওটা দেখো, তাহলে দাবাকে মজা করতে পারো, ঠিক আছে। তো আর ব্যাপারটা হচ্ছে, যেটা প্ল্যান ছিল মায়াপুর কভার করা, তো আজকে তো কোনোভাবে পসিবল হলো না। তো তোমরা কি আলটিমেটলি চাও আমরা মায়াপুর আসি? তো ইমিডিয়েট মানে যেটা বলছিলাম, দাবাকে কমেন্ট করো। আর হ্যাঁ, তো আপস্টক অ্যাপের ব্যাপারে তো বলছিলাম, তোমরা ভুলে যাওনি তো। ইমিডিয়েট ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করো, ক্লিক করে একটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করো, প্লাস অ্যাডভাইজারি বেনিফিট পাও। আর কি ঘরে বসে টাকা কামাও।